কোথায় আছি তোমরা নিজেরাই দেখো। দেখে বুঝতেই পারছো আমি এখন রয়েছি ইসকন মায়াপুরে। আর মায়াপুরে এসেছি, মায়াপুরে এখন আমরা 3 দিন থাকছি। আর মায়াপুরে আসলে তোমরা কিভাবে রুম বুকিং করবে আর কোথায় কোথায় তোমরা কোন কোন ভবনে রুম নিতে পারো সমস্ত কিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আনটাইটেল স্টোরি। আমরা আগের উইকে ঘুরতে গিয়েছিলাম ইসকন মায়াপুরে। আর তোমরা আমার হোটেলের রুম রিভিউ ব্লগ দেখে অনেক বেশি উৎসাহী হও, অনেকে অনেক কিছু কমেন্ট করে জানতে চাও, তাই ভাবলাম তোমাদের সাথে এই ইনফরমেশন ব্লগটা শেয়ার করি যে ইসকন মায়াপুরে ঘুরতে গেলে তোমরা কোথায় থাকতে পারো। আমি এবারে গিয়ে কোথায় ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ইসকন মায়াপুর ধামের ওয়েবসাইট থেকে তোমরা যদি গদা ভবন, ঈশ্বরদা ভবন বা অন্যান্য যে ভবনগুলো ওয়েবসাইট থেকে বুকিং হয় সেখান থেকে তোমরা বুকিং করতে না পারলে বা রুম অ্যাভেলেবেল না থাকলে আর কোথায় থাকতে পারো সেই অপশান নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগেতে। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের কাছে অনেক বেশি ইনফরমেটিভ আর হেল্পফুল হবে। আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে এই ব্লগটা দেখছো, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব, তোমাদের একটা কমেন্ট, একটা লাইক অনেক অনেক উৎসাহ দেয় আগামী দিনে এরকম আরও ব্লগ বানাতে। মায়াপুর ইসকনের 4 নম্বর গেট দিয়ে ঢুকলেই বাঁ হাতে পড়ে নামহট্ট ভবন। 4 নম্বর গেটের একদম সামনে পাশেই রয়েছে এই নামহট্ট ভবন। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নামহট্ট ভবনে তোমরা কিভাবে রুম বুকিং করবে আর রুমের রেট কি আছে, সমস্ত ইনফরমেশন তোমরা আজকে এই ব্লগেতে পেতে চলেছো। এখন আমরা রয়েছি নামহট্ট ভবনের করিডোরে। দেখতেই পাচ্ছ পরপর রুম রয়েছে। আর এই যে মাঝখানটা, এটা যে কি অপূর্ব লাগে। মায়াপুরে সমস্ত ভবনের এরকম রয়েছে, মাঝখানে চাতাল মতো রয়েছে আর সেখানে তুলসী মঞ্চ রয়েছে। রাতের বেলা আলো জ্বলে উঠলে আরও সুন্দর লাগে। তোমরা দেখেই বুঝতে পারছো এই করিডোর এরিয়াও কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর বলে রাখি এই ভবনেও লিফট ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। আর এই হলো আমাদের রুম নাম্বার 304। আমি এখন রুমের ভেতরে যাচ্ছি আর রুমের কন্ডিশন কি রয়েছে সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। মায়াপুর ইসকনের প্রতিটা ভবনের প্রতিটা রুমের সাথেই এইরকম নেটের একটা ডোর থাকে আর তারপরে রয়েছে উডেন ডোর। আর এই হলো আমাদের রুম। তো আমি এখন রয়েছি ইসকন মায়াপুরের নামহট্ট ভবনের 2 নম্বর বিল্ডিংয়ের 304 নম্বর রুমে। আর তোমাদের সাথে এই রুমের কন্ডিশন শেয়ার করছি। এটা একটা নন এসি রুম রয়েছে। বাকিটা তোমরা নিজেরাই দেখো, আমি বাকিটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার। দেখা যাক রুমের মধ্যে কি কি রয়েছে। দেখতেই পেলে রুমে রয়েছে 2টো ডাবল বেড, একটা এখানে চেয়ার রয়েছে, একটা টি টেবিলের সাইজের ছোট টেবিল রয়েছে, একটা জাগ রয়েছে। আর রুমের কন্ডিশন ভীষণ নিট অ্যান্ড ক্লিন। মায়াপুর ইসকনের প্রতিটা ভবনের প্রতিটা রুমই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর নামহট্ট ভবনের রুমের তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই হলো রাধা মাধব, যাকে দর্শন করার জন্য আমরা মায়াপুর আসি। আর এখানে একটা ওয়াশরুম রয়েছে, অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমে বেসিন এরিয়া রয়েছে, কল রয়েছে। এখানে তোমরা গরম জলের ফেসিলিটি পেয়ে যাবে। 24 আওয়ার্স গরম জল অ্যাভেলেবেল রয়েছে, গিজার দেওয়া রয়েছে। এখানে একটা হ্যাঙ্গার রয়েছে। আর হ্যাঁ, বলে রাখি গিজার ছাড়া রুম নিলে সেক্ষেত্রে রুমের ভাড়া আরও একটু কম পড়বে। ব্লগটা দেখতে থাকো, তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আর এইখানে দেখো একটা বেড রয়েছে, ওদিকেও একটা বেড রয়েছে। বেডের মধ্যে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট পাতা রয়েছে। আর একটা ওয়ার্ড্রবও রয়েছে। আমি খেয়াল করেছি ইসকনের বেশিরভাগ ভবনগুলোতে রুমে সিঙ্গেল বেড থাকে, মানে হেড হিসেবে সিঙ্গেল বেড দেওয়া থাকে। তবে এই নামহট্ট ভবনের দেখলাম যে 2টো ডাবল বেড দেওয়া রয়েছে। আমরা 4 জনের রুম বুকিং করেছিলাম, সেক্ষেত্রে 2টো ডাবল বেড রয়েছে। 2 জনের ক্ষেত্রেও রুম রয়েছে, সেক্ষেত্রে একটা ডাবল বেড দেওয়া থাকবে।
আর এই ওয়ার্ড্রপটা দেখতে ভীষণই ভালো লেগেছে আমার। আর ভেতরটা খোলার পরও দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। অন্যান্য জায়গায় থাকে ওয়ার্ড্রপ থাকে কিন্তু ভেতর নিট ক্লিন থাকে না, কিন্তু দেখো ভেতর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর একদম সাদা ধবধবে নিট ক্লিন বেডশিট পাতা রয়েছে। দুটো বেডেই দুটো করে পিলো আর দুটো করে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আমাদের এই 304 নাম্বার রুমের কিন্তু একটা আলাদাই বিশেষত্ব ছিল। দেখতেই পারছো বেডের পাশে একটা উইন্ডো রয়েছে, আর এই জানালা সরালেই মূল যে কৃষ্ণ মন্দির তৈরি হচ্ছে ইসকনে, সেই মূল মন্দিরের চূড়া খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। মানে সকাল হলেই তোমরা ঘুম ভেঙেই বিছানায় বসেই খুব সুন্দর মন্দিরের চূড়ার ভিউ দেখতে পাবে। এই রুমের আরও একটা বিশেষত্ব হলো এই রুমের সাথেও রয়েছে অ্যাটাচ ব্যালকনি। আর এই ব্যালকনি থেকেও মূল কৃষ্ণ মন্দিরকে ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই বারান্দায় দাঁড়িয়ে ইসকন ক্যাম্পাসের মধ্যে যে রাস্তা, সেই রাস্তায় লোকজন যাতায়াত করছে সমস্তটা দেখতে পারবে। আর যারা এজেড পার্সন আছেন তাদের জন্য তো এটা একটা ভীষণ ভালো ফেসিলিটি। এই ব্যালকনিতে দাঁড়িয়ে বা বসে থেকেও অনেকটা সময় কেটে যাবে। আর বলে রাখি এই রুমের ভাড়া পড়েছে 900 টাকা পার ডে। তবে যারা গিজার নেবে না তাদের ক্ষেত্রে ভাড়া পড়বে 800 টাকা পার ডে। এবার আসি নামহট্ট ভবনে তোমরা কিভাবে রুম বুকিং করবে। সেক্ষেত্রে বলে রাখি মায়াপুর ইসকনের রুম বুকিংয়ের ওয়েবসাইট থেকে এই ভবনের রুম বুক করা হয় না। সেক্ষেত্রে তোমাদের নামহট্ট ভবনের রিসেপশনে যে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে কল করে ওই ডেটে রুম অ্যাভেলেবেল আছে কি না তা তোমাদের জানতে হবে। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ফোনের মাধ্যমেই তোমরা রুম বুক করে নিতে পারবে। আর বুকিং হয়ে যাওয়ার পর ইসকন থেকে তোমাদের ভায়া মেসেজ একটা বুকিং আইডি প্রোভাইড করবে। আশা করি তোমরা বুকিং প্রসিডিওরটা বুঝতে পেরেছো। আর এরকম আরও ইনফরমেটিভ ব্লগ পেতে হলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য আনটাইটেল স্টোরি অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর আপকামিং ব্লগ। থ্যাংক ইউ সো মাচ।